বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে বোয়াল মাছ ভুনা। তো চলেন রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছটা কাটে নিব। মাছটা কাটে দিয়ে নিছি, এই যে পাশে পেঁয়াজও কেটে নিছি, টমেটো কেটে নিছি, টমেটো দিয়ে বুনবো। তো এখন মাছটা হালকা একটু ভেজে নিব। টমেটো দেখে আবার ভাইবেন না যে নষ্ট টমেটো দিছি, টমেটোটা ডিপ ফ্রিজে ছিল, তার জন্য বাইর করে এখন এই অবস্থায় গেছে টমেটো। তো এখন মাছটা ভেজে নিব। মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি, এখন হালকা করে ভেজে নিব। কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিছি, এখন পেঁয়াজটা ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এখানে সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিছি, রসুন বাটা। এখন আদা রসুনটা ভালো মতন কষাই নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালো মতন কষাই নেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি যাতে মশলাটা না পুড়ে যায়। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেব। টমেটো সহ একবার হালকা করে একটু কষাই নেব। জলের জন্য একটু পানি দিয়ে দেবো। যেহেতু মাছ ভুনা করব, তার জন্য বেশি পানি দেবো না। বেশি পানি দিলে আবার ভুনা হবে না, ভুনার জায়গায় আবার ঝোল হয়ে যাবে। ঝোলটা বলক উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন ডাইকে দিব। বোয়াল মাছটা শীতের দিনে আলাদাই স্বাদ লাগে। বোয়াল মাছ রান্না করে রাইখে যদি পরের দিন ঠান্ডা করে খাই, তাহলে আরও বেশি স্বাদ লাগে। এখন নামাই নেব। আমাদের রান্না হয়ে গেছে, তরকারিটার কালার কত সুন্দর আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।